করতে পারেন নাই। আল্লাহ যেন ওনাকেও বেহেশত নসিব করেন। আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করতেছি। ওনার ছেলে, যোগ্য ছেলে, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানেরও সুস্বাস্থ্য এবং ওনার যেন দীর্ঘায়ু কামনা করতেছি। প্রিয় ভাইয়েরা, আমরা জানি আমরা সবাই বিএনপি করি। আর গত 16 বছর আমাদের কমিটিগুলা বা আমাদের যে কাঠামোটা খুব সুন্দর ছিল না। কারণ গত 16 বছরে আমরা কোনো কাজ করতে পারি নাই। কারণ ছিল আমরা যেখানে মিছিল মিটিং করতাম সেখানেই ওরা এই ফ্যাসিস্ট সরকারের পুলিশ আমাদেরকে তাড়া করেছে এবং আওয়ামী গুন্ডারা আমাদেরকে ধরপাকড় করেছে, আমাদের অনেক অত্যাচার অবিচার করেছে। এখন একটা সময় আসছে যে এখানে গণতন্ত্রের কথা বলতে পারি, আমি আমার অধিকার নিয়ে আলোচনা করতে পারি। এই মুহূর্তে আমি চাই না আমরা বিএনপি যেন আবার দুই ভাগে বিভক্ত হয়ে যায়। আমাদের মধ্যে কিছু সমস্যা আছে, ইনশাল্লাহ আমার নেতা জনাব তারেক রহমান দেশে আসলে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। এবং আপনারা আজকে যারা আছেন প্রত্যেকটা, আমার নেতা তারেক রহমান একবার একটা বক্তৃতায় বলেছিলেন ওই মিছিলের শেষ প্রান্তে যে ছেলেটি আছে তাকে উনি মূল্যায়ন করবেন। মনে আছে আপনাদের সেই কথা? এবং আমার নেতা তারেক রহমান, আপনাদের নেতা তারেক রহমান, আপনারা জানেন উনি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার একজন যোগ্য সন্তান। উনি যেই কথা বলে উনি সেই কথা রাখে। আমরা এই জন্য বিগত 16 বছর ওনার জন্য আন্দোলন করেছি। আপনারা অনেকে বলেন যে কি আন্দোলন? এই আন্দোলনটা বিভিন্নভাবে হয়েছে। বিভিন্ন দেশের সিনেট, বিভিন্ন দেশের সরকারের মাধ্যমে আমরা বার্তা পৌঁছে দিয়েছি যে বর্তমান যে অতীত যে সরকার ছিল, ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা, সে একটা দুর্নীতিপরায়ণ এবং অগণতান্ত্রিক সরকার ছিল। যার ফলশ্রুতিতে 5ই আগস্ট এই দেশ আমরা আবার ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে মুক্ত করতে পেরেছি। ভাইয়েরা আমার, আমাদের 5 জন বা 7 জন উপদেষ্টা নিয়ে এই দেশ চালাচ্ছে। আপনারা বলেন 7 জন লোক দিয়ে 20 কোটি মানুষকে শাসন করা সম্ভব? তাহলে আমাদের কি প্রয়োজন? একটা নির্বাচনের প্রয়োজন। আর বিএনপি মতো প্রতিষ্ঠান ছাড়া এই দেশ শাসন করা সম্ভব নয়। কারণ বিএনপির অঙ্গ সংগঠনগুলা গ্রাম, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে, মহল্লা পর্যায়ে আমাদের কমিটি আছে। আমাদের নেতা যখন একটা ডিসিশন দেয় যে কালকে কুমিল্লায় বন্যা হয়েছে, তোমরা বন্যার জন্য সবাই প্রস্তুতি নাও, তখন এই মেসেজটা উনি দেওয়ার সাথে সাথে চলে যায় বিভাগীয় নেতার কাছে, বিভাগীয় নেতা দেয় জেলার নেতার কাছে, জেলার নেতা থানার নেতার কাছে, ওনার কাছ থেকে ইউনিয়ন, ইউনিয়নের কাছ থেকে ওয়ার্ড। এই পুরা পরিকল্পনা করতে আমাদের 5 মিনিট সময় লাগে। বর্তমান সরকারে যে 7 জন বা 8 জন 10 জন যারাই উপদেষ্টা আছে, ওনাদের কোনো অর্গান নাই, ওনাদের কোনো সংগঠন নাই গ্রাম পর্যায়ে মেসেজটা পৌঁছানোর। ওনাদের একটাই অর্গান, যেটা হলো প্রশাসনের মাধ্যমে। কিন্তু প্রশাসন তো মানুষের সাথে মিশে না, প্রশাসন থাকে ধরাছোঁয়ার বাইরে। তাহলে আমাদের নির্বাচনের কোনো বিকল্প নাই। আর দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা নির্বাচন চাচ্ছি এবং আগামী নির্বাচনে আমাদের জিয়াউর রহমানের ছিল 19 দফা, আমাদের তারেক রহমান সাহেব যেহেতু লোক বাড়ছে দেশের প্রয়োজনে উনি এটাকে 31 দফায় রূপান্তরিত করেছেন। আমি আপনাদের প্রতি আমার আশা, আগামী নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিবেন। ভোট দিয়ে আমাদের এই 31 দফা বাস্তবায়নের জন্য চেষ্টা করবেন, যেন আমরা 31 দফা